সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, আমি মনিরউদ্দিন বলছি, শুনে যাও। রাতের বেলা রাসূল আলোচনা করেছেন। নবী আলোচনা করতে করতে সাহাবীদের সামনে বলেন, রে আল্লাহর সৈনিকেরা, রে আমার সাহাবীগণেরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, এই তরুণ কালটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয়। আমার রাসূল বলছেন, অন্য কেউ আর বলছেন না। রাসূল বলেন, রে মক্কা মদিনার তরুণ যুবকেরা, হে বিশ্ব জগতের তরুণ এবং তরুণীরা, মহান আল্লাহ এই বাল্য তরুণ কালটা মহান মাবুদের দরবারে কত পছন্দনীয়। আমার আল্লাহ এই বিশ্বের মানুষের জন্য একটি কল্যাণময় আনন্দ জায়গা বানিয়ে রেখেছে, যেই জায়গাটির নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। জায়গাটির নাম কি? জান্নাত। রে বিশ্ব জগতের তরুণ এবং তরুণীরা, আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাতে প্রবেশ করাবেন না। এই কথা যখন আমার রাসূল ওই দিনই মাজলিসে বললেন, ওই কথা বলা মাত্রই এই যে আমার ডান হাতের পার্শ্বে বসে আছে আমার বাবার মতো বয়সের বাবা, এমনই এক বুড়ো, এমনই এক বৃদ্ধা রাসূলের সামনে বসেছিলেন। রাসূলের কথাটি বলা মাত্রই ওই বুড়ো যেন আর সহ্য না করতে পেরে বুড়োর চোখ দিয়ে অঝর নয়নে ঝরঝর করে পানি বেরিয়ে গেছে। মাবুদ গো, তাসবিহ তাহলিল জিকির আজকার করলাম, জিহাদের ময়দানে লক্ষ কোটি টাকা দান করলাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, কাবা শরীফ তওয়াফ করে হজ করলাম, কুরবানি করলাম, সাদকা দিলাম, যাকাত দিলাম, কিন্তু বয়সটা 70 পেরিয়ে গেছে, তার জন্য নাকি জান্নাতে যাইতে পাবো না। এই দুঃখে দুঃখিত হয়ে বুড়ো কাঁদতে আরম্ভ করেছে। অঝর নয়নে তার দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে আছে। আল্লাহ রাসূলের নজর পড়ে গেল ওই কান্না করা বুড়োর দিকে। নবী কথা বলা বন্ধ করে দিয়ে, আলোচনা বন্ধ করে দিয়ে ওই বুড়োর দিকে আঙ্গুল ছেড়ে বলে, ওগো বুড়ো, কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়েছে নাকি? কোমরের ব্যথা ধরেছে নাকি? শরীরে জ্বর এসেছে নাকি? কেন কাঁদো গো? এই কথা, এই প্রশ্ন যখন আমার রাসূল ওই বুড়োকে করলেন, বুড়ো উত্তর দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, ওগো আমার প্যারা হাবিব, যেই দিন আমার রাসূলের মুখ থেকে দ্বীনের কথা শুনে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে মুসলমান হয়েছি, সেই দিন থেকে বাড়ির কথা ভুলে গেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তবে কেন কাঁদো রে বুড়ো? বুড়ো উত্তর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শরীরে জ্বর আসে নাই, কোমরের ব্যথা ধরে নাই, বাড়ির কথা মনে পড়ে নাই। হুজুর গো, এই মুহূর্তে আমার নবীকে বলতে শুনলাম, আমার রাসূল বলেন, আমার নবী বলেন, তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাতে প্রবেশ করাবেন না। নবী গো, আমি তরুণও নই, তরুণীও নই, আমার বয়সটা প্রায় 93 বৎসরের মতো। হুজুর গো,
তবে আমার নবী যাহা বলেন তাহা সত্য বলেন, তবে আমি কি জান্নাতে যেতে পাবো না? এই দুঃখে দুঃখিত হয়ে আমি বুড়ো কাঁদতে আসি। আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী ওই বুড়োর দিকে আঙ্গুল দিয়ে বলে, বুড়ো রে, আমি নবী বলছি তুমি কেঁদো না। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে সবাই মিলে, বাপ বেটা আগে পাশে, মাশাআল্লাহ। রাসূল কাঁদতে নিষেধ করছেন, কেঁদো না। কেন কাঁদবো না? বুড়ো বলছে কেন কাঁদবো না? রাসূল বলেন, বুড়ো রে, এই জন্য কেঁদো না, আমার আল্লাহ তরুণ এবং তরুণীদের এত ভালোবাসেন, যুবক এবং যুবতীদের এত ভালোবাসেন। আমার আল্লাহ যখন তার জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন, যখন তার বেহেশতীদের বেহেশতে প্রবেশ করাবেন, যখন জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন, ওই জান্নাতে প্রবেশ করার সময় মহান স্রষ্টা তরুণ এবং তরুণী করে একই সাইজ, একই মডেল, একই ডিজাইন, একই কালার, একই বয়স, একই রকম করে তার জান্নাতে প্রবেশ করাবেন ভাইজান। আর ওই জান্নাতীদের নাম রাখা হবে তরুণ এবং তরুণী। তবে ভাইজান, আমার আল্লাহ কি বুড়ো করে জান্নাতে পাঠাতে পারেন না? হ্যাঁ বা না বলেন? হ্যাঁ বা না বলেন? আমার আল্লাহ কি মনিরউদ্দিনের মতো প্রতিবন্ধী করে জান্নাতে পাঠাতে পারেন না? পারেন, কিন্তু তিনি পাঠাবেন না, এটা তার ওয়াদা। কেন পাঠাবেন না? ছোট্ট একটি উদাহরণ দিয়ে দিই। আপনারা এই মাওলানার মুখে, এই হুজুরের মুখে মসজিদে শুনেছেন, অন্য মাহফিলে শুনেছেন পবিত্র কোরআন এবং রাসূলের হাদিসে পড়েছেন, জান্নাত এমন এক আনন্দময় জায়গা, জান্নাত এমন এক খুশিময় জায়গা, জান্নাত এমন এক আইশময় জায়গা, ওই স্বর্গ এমন এক স্বর্গ, ওই স্বর্গের মধ্যে আপনি যাহা চাইবেন তাহাই পাবেন। বন্ধুরে, এইবার আমি মনিরউদ্দিন, আমার আল্লাহ আমাকে এইভাবেই জান্নাতে পাঠিয়ে দিলেন, আমি সেইভাবেই চলে গেলাম। আমার কথাটাই বলি, অন্য কাউরি কথা বলার দরকার নাই। আমাকে আমার আল্লাহ এইভাবেই জান্নাতে পাঠিয়ে দিলেন আর আমি এইভাবেই চলে গেলাম। কিন্তু আপনি তো জানেন, আমি তো জানি, বা আমরা শুনেছি যে জান্নাত এমন এক আইশময় জায়গা যা আপনি যা চাইবেন তাহাই পাবেন, নাকি গো ভাই? কিন্তু এবার আমার আল্লাহ আমাকে এইভাবেই জান্নাতে পাঠিয়ে দিলেন, আমিও চলে গেলাম। কেন আল্লাহ পাঠালেন তো আর তর্ক বিতর্ক কোনো লাভ আছে কি? নাই। আমার আল্লাহ পাঠিয়ে দিলেন আর আমিও চলে গেলাম। এইবার ভাই, এই পৃথিবীতে আমার আল্লাহ যতগুলি নিয়ামত দিয়েছেন এই পৃথিবীর মানুষের উপভোগ করার জন্য দিয়েছেন, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে, বর্তমান জগতে আমার আল্লাহ যা নিয়ামত দিয়েছেন তার 70 গুণ বেশি নিয়ামত তার জান্নাতের মধ্যে আছে, একবার জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুরে, এই পৃথিবীতে আইশ করার জন্য আমার আল্লাহ দিয়েছেন নারী। তবে ভাইজান, আমার একটা বিবি আছে, আমার আরো একটা বিবি চাই। আপনারা আবার উল্টো পাল্টা ভাবছেন নাকি? উল্টো পাল্টা ভাবছেন নাকি? হুজুর কি ইঙ্গিত ইশারা দিচ্ছে নাকি? না না, আমি এক্সাম্পল দিচ্ছি। শুধু আমি বলে নয়, শুধু আমি বলে নয়, আমার ডানে বামে সামনে পিছনে যত আছে সবাই আরো একটা বিবি চাই। বলে আপনি কি বলি, আপনি কেমন করিয়া খবর নিলেন? শুধু এই মাহফিল বলে নয়, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে যত আল্লাহর বান্দা আছে প্রত্যেকেই 2টা 3টা করে বিবি চাই। গ্যারান্টি কথা চাই।
পাই না বা পারে না। চাই, মনে চায়, অন্তরে চায়, হৃদয় চায়, কিন্তু পায় না বা পারে না। দুটো কারণ। কটা কারণ? একটু আঙ্গুল দিয়ে দেখান, সবাই মিলে দেখান। চাই কিন্তু কে পায় না বা পারে না, দুটোই কারণ আছে কিন্তু এর মধ্যে। কারণ কিন্তু দুটোই আছে, চাই কিন্তু পায় বা পারে না। একটা কথা আমি বারবার রিপ্লাই করছি, কেন এমন একটা কথা বলেছি অনেকেই মনে মনে আমার উপরে ক্ষিপ্ত হয়েছেন, আমি তা বুঝতে পারছি। ওই জন্য কথাটা আমি খুব বুঝিয়ে দেওয়ার জন্য কয়েকবার রিপ্লাই করছি আপনাদের। বলবেন মনিরউদ্দিন ভাই পারে না, তার কারণটা কি? মনে চায় আরো একটা বিবির দরকার, কিন্তু আগে যদি আরো একটা বিয়ে করে নি, তৃতীয় বিয়ে যদি করি, তবে বিবি আগের বিবির সাথে কত ঝামেলা হবে। মানুষে অনেকেই খারাপ দৃষ্টিতে দেখবে, অনেক ঝড় ঝামেলা ঝঞ্ঝট হবে। এই জন্য আমি পারি না আর পাই না। তার কারণটা হলো, পাই না তার কারণটা হলো আমি একটা বিয়ে তৃতীয় বিয়ের জন্য প্রস্তাব দিলাম, কিন্তু অনেকেই মেয়ে বলে না আমি দ্বিতীয় সংসার তোর কাছে করব না। কেন? কেন একজনের উপরে আর একজন যাওয়া তা ঠিক নয়। এই জন্য পায় না বা পারে না। কিন্তু ভাই গো, জান্নাত এমন এক আইসময় জায়গা, জান্নাত এমন এক আনন্দময় জায়গা। ওই জান্নাতের ভিতরে একটা নয়, দুইটা নয়, এক দুই করে 72 খানা সুন্দরী রমণী তরুণী যুবতী আপনার জন্য আমার জন্য রাখা রয়েছে। নারায়ে তাকবীর। তবে আমি আপনাদের কথাটা কি বলেছিলাম, যে বর্তমান জমিনে আল্লাহর নিয়ামত যা আছে তার 70 গুণ বেশি নিয়ামত তার জান্নাতে আছে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে ভাই গো, আম কিনে খাওয়া এটা একটা মনের স্বাদ। বাজার থেকে 2 কিলো আম কিনে বাড়িতে নিয়ে এসে খেলাম, এটা একটা মনের তৃপ্তি। আমার বাড়ির গাছে চড়ে 2টা আম নিজের হাতে পেড়ে খেলাম, এটা আর একটা মনের তৃপ্তি। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ আমাকে এই অবস্থায় জান্নাতে পাঠিয়ে দিল। এবারে জান্নাতের ভিতরে আমার 2টো আম পেড়ে খাওয়ার ইচ্ছে হলো। ভাই বলেন তো, আমি মনিরউদ্দিন আমের গাছে চড়তে পারবো কি পারবো না? পারবো? কথা বলেন, পারবো? পারবো না। তবে আমি ওই আইস থেকে বঞ্চিত হলাম কি হলাম না? তবে আমার রাসূল দয়ার নবী বলেছেন, জান্নাত এমন এক আনন্দময় জায়গা, আপনি যাহা চাইবেন তাহাই পাবেন। তবে আমি মনিরউদ্দিন যদি জান্নাতের আমের গাছে চড়ে আম পেড়ে যদি খেতে না পাই, তবে আমি সেই আইস থেকে বঞ্চিত হয়ে গেলাম। আর ওই যে আমার রাসূল বলেছেন যাহা চাইবে তাহাই পাবে, তবে সেই কথাটা যেন মিস্টেক হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ আমার রাসূলকে এত ভালোবাসেন। আমার নবী হলেন আমার আল্লাহর পেয়ারা হাবিব, তার দোস্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার রাসূল যেই কথাগুলি বিশ্বের কাছে বলেছে, সেই কথাগুলি যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তার বিশ্ব জগতে যেন প্রমাণিত হয়ে যায়। এই জন্য আমরা যাহা শুনেছি তাহাই দৃষ্টি। মৃত্যুর পরে জান্নাতের মধ্যে তথা আল্লাহ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্তই কিছু মনে পড়ে যাবে, সমস্তই কিছু দেখতে পাবো। ভাইজান, বন্ধুরা আমার, রে আমার আব্বা জানেরা, রে আমার ভাই জানেরা, এই জন্য আমার আল্লাহ অসহায় সমস্ত জান্নাতীদের একই মডেল করে দেবে। কেউ থাকবে না নেংড়া, কেউ থাকবে না লোভা, কেউ থাকবে না কালো, কেউ থাকবে না বোবা, কেউ থাকবে না বুড়ো। আমার রাসূল বললেন একই রকম, একই মডেল, একই কালার, একই ডিজাইন, একই সাইজ, একই বয়স করে আমার আল্লাহ তার জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই গো, আমি যে আপনাদেরই ভাই,
আপনারা যে আমারই ভাই না, আমি আপনাদের ভাই নই। আপনারা যদি আমাকে ভাই না স্বীকার করেন তবে নবীর কথার ব্যতিক্রম হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে ভাই স্বীকার না করি তবে আমার রাসূলের ব্যতিক্রম হয়ে যাবে। কেন? আমার প্যারা নবী তার পবিত্র নুরানি মুখ দিয়ে তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা জানো আমার ভাই, আমি জানো আপনাদেরই ভাই। ভাই হয়ে ভাইকে হাত দুটি জড়িয়ে বলে যায় সোনা, বর্তমান দেশের পরিস্থিতি ভালো নয়, বর্তমান দেশের অবস্থা ভালো নয়। এই সালটার নাম হলো 2020। কি? এই সালটার নাম হলো 2020। চলে যেতে আর বাকি 2 মাসের মতো আছে না, পাক্কা 2 মাস আছে। 2 মাস পরে যেন এসে যাবে 21। ভাইজান, এই 20 এমন 20 রে বিশ্বকে তা জানিয়ে দিয়ে যাচ্ছে। এই 20 এমন এক 20 বিশ্বকে তা জানিয়ে দিল। কথা ঠিক কিনা বলে? এই 20-এ মসজিদ বাবরি মসজিদের রায় হলো, এই 20-এ বেকসুর খালাস দিল। কথা বলেন? এই 20-এ করোনা ভাইরাস এলো, এই 20-এ এনআরসি হলো। কি ভাইজান বন্ধুরে, এই 20 এমন এক 20, এই 20 বাংলায় বলা হয় 20 আর ইন্ডিয়ান ভাষায় বলা হয় জাহার। জাহার বা 20 যদি খাওয়া যায় মানুষ বাঁচে না, মরে। এমন 20 এলো রে যেন মনে হয় আমাদের মেরে দিয়ে চলে যাচ্ছে। ভাইজান বন্ধুরা আমার, কথা বেশি খুলে বলার দরকার নাই। আমি আপনাদের ভাই, আপনারা যেন আমার ভাই। মহান স্রষ্টা তার পবিত্র কোরআনে বলেন, এই কোরআনটা দেন দেখ। মহান স্রষ্টা তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ তার বান্দা এবং তার বান্দীদের কত ভালোবাসেন, আর আমি আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের ভাই হিসাবে বলে যাচ্ছি, বন্ধু আমার আল্লাহ এই বয়সটিকে অতি ভালোবাসেন রে তরুণেরা। আর তাফাল্লিং করে লালবাগ পার্কে, এমনি করে অন্যান্য জায়গায় তোমরা অন্যায় অবিচার করো না। কেন? আমার আল্লাহ তরুণকে ভালোবাসেন, আমার আল্লাহ তরুণ তরুণী করে পাঠাবেন জান্নাতে। ভাই গো, আমি মনির উদ্দিন আপনাদের বলি নাই, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেন, এই ঈমানওয়ালা রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছ, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছ, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছ, যারা আমার নবীকে নবী বলে মেনে নিয়েছ, যারা আমার রাসূলকে আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছ, যারা আমার দ্বীনকে বিশ্বাস করেছ, এই বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। তবে ভাইজান রে বন্ধুরা আমার, আমি জানো আপনাদেরই ভাই। রাসূল বলেছেন তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। আহাল পরিবার কাকে বলে রে? তোমার ভাইকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও, তোমার বন্ধুকে বাঁচাও, তোমার দাদুকে বাঁচাও, তোমার বিবিকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার প্রতিবেশীকে বাঁচাও,
কোথা থেকে বাঁচাও নারা ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। ভাইজান বন্ধুরে, তাই আমি আপনাদের হাত দুটি জড়িয়ে বলে যাই, আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমরাই যাব জান্নাতে, আমরাই হলাম জান্নাতের অধিবাসী। আমার আল্লাহ তরুণ এবং যুবক করে পাঠাবেন জান্নাতে। কিন্তু ভাই গো বড় দুঃখ লাগে, কিন্তু ভাই গো বড় লজ্জা লাগে। এই বক্তব্য জগতে ভারতের 9টা রাজ্যে ভ্রমণ করলাম, ভারতের বাইরে নেপাল এবং বাংলাদেশ ভ্রমণ করলাম। ভাইজান বিশ্বের বিভিন্ন দেশে গেলাম। বর্তমান দেশের যা অবস্থা, বর্তমান তরুণ এবং তরুণীদের যা অবস্থা, বর্তমান যুবক এবং যুবতীদের যা অবস্থা, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, মনে হয় জান্নাতের সেন্ট পাবে কিনা বড় সন্দেহ লাগে। বলবেন মন খাবারের লঙ্ঘন নাই, যারা খাওয়াচ্ছেন তারা একটু ফাঁকায় বসে আছেন। বিদেশি মেহমান যারা আছে তাদেরকে বলছি বারবার বলা যাবে না, বক্তব্যের মাঝখানে ডিস্টার্ব হয়। যাদের খাবার প্রয়োজন আছে, বিদেশে মেহমান আছেন, আপনারা অল্প লোকের উঠে যেয়ে খেয়ে আসতে পারেন। আমি মানুষ হইয়া এ জন্ম লইয়া, আমাদের অবস্থা কি একটু দেখলেন? আমি মানুষ হইয়া, আমরা মানুষ হইয়া এ জগতে আসিয়া, আমি মানুষ হইয়া এ জন্ম লইয়া এ মানুষের করিলাম কি? আমরা কি মানুষের কিছু করতে পেরেছি? যত পেরেছি ক্ষতি করেছি। কি হুজুর? আমরা মানুষ হয়ে মানুষের কল্যাণ করতে পারিনি। আমরা মানুষ হইয়া এ জন্ম লইয়া, আমরা মানুষ হইয়া এ জগতে আসিয়া এ মানুষের করিলাম কি? বন্ধুরা, আজকের নিজের চোখে দেখা ঘটনা, বহরমপুরের মেন 34 নম্বর জাতীয় সড়কে সঞ্জয় হোটেলের সামনে এক ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। কেউ না বলে আহা, কেউ না তার সাহায্য করে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর শুধু ভিডিও ফটো করে। ভাইজান, একটি বিপদের সময় যদি কেউ সাহায্য করে, আমার আল্লাহ তারে সাহায্য করে। কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, লোকটা শুধু কাকুতি মিনতি করে, পাগলের মতো চতুর্দিকে তাকায়। পাটা কেটে মাংস ঝুলছে, রাস্তায় রক্তাক্ত হয়ে গেছে, চতুর্দিক থেকে দাঁড়িয়ে দেখছে, কিন্তু তার সাহায্যের জন্য কেউ আগে বাড়াচ্ছে না। এই ভাইজান বন্ধু, আমরা কোন মানুষ? আজকের রিয়েল ঘটনা, কোনো বানানো গল্প আপনাদের এক্সাম্পল দি নাই, সত্যিকারের ঘটনা। আমরা মানুষ হইয়া এ জগতে আসিয়া, বড় লজ্জা লাগে। আমরা মানুষ হইয়া এ জন্ম লইয়া এ মানুষের করিলাম কি? আমার এই বাল্যকাল গেল মায়েরই কোলেতে, আমার এই বাল্যকাল গেল হাসিতে খেলিতে, জৈবন কাল গেল এই মোবাইলেতে। বড় লজ্জা লাগে, বলতে বড় ঘৃণা লাগে। আমি কলকাতা ধর্মতলার নাম শুনেছেন? নাম শুনেছেন? বলে হুজুর আমরা গিয়েছি, ওখানে স্টেট গ্যারেজ আছে। আমি স্টেট গ্যারেজে আজকে বিগত 4 বছর আগের কথা বলছি। তো স্টেট গ্যারেজে বাসের জন্য গিয়ে, বাসে চাপার জন্য গিয়েছি, তো একটু আমাকে পেশচাপ লেগেছে, তো আমি বাথরুমের লাইন দিলাম। তো আমি সিরিয়ালের 3 নম্বরে আসি। তো ভাইজান বন্ধু আমার, দেখি তো বাথরুমের ভিতর থেকে আওয়াজ হয়, পুক পুক করে আওয়াজ হয়। তার মানে ও ফেসবুকে লাইক দিচ্ছে।
মোবাইল বাথরুমের ভিতরে যেও মোবাইলে, এত মোবাইলে ব্যস্ত। আমার এই বাল্যকাল গেল হাসিতে খেলিতে, আমার এই বাল্যকাল গেল মায়েরই কোলেতে, জৈবন কাল গেল এই মোবাইলেতে। আমি মানুষ হইয়া এ জগতে আসিয়া এ মানুষের করিলাম কি? আমরা হারামো খাইয়া হালালো ছাড়িয়া, কি বন্ধু হ্যাঁ না বলে? আমরা হারামো খাইয়া হালালো ছাড়িয়া এ সমাজের করেছি ক্ষতি। ভাইজান বন্ধুরা আমার, রে আমার আব্বাজান সোনার চানেরা, রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, যারা 17 থেকে 25 বছর বয়স পেয়ে গেছে, এই বয়সটা যেন অতি মূল্যবান বয়স। এই বয়সটাকে বলা হয়েছে নেকি কামায়ে মৌসুমে বাহার। আর একটা কথা বলে আমার সময়টা শেষ হয়ে চলে যায়। ভাইজান বন্ধুরে, আমার আল্লাহ তরুণ এবং তরুণীদের কত ভালোবাসেন, আমার আল্লাহ যুবক এবং যুবতীদের কত ভালোবাসেন। একজন তরুণ একজন তরুণীর ইবাদত বান্দেগি, তাসবিহ তাহলিল জিকির আজকার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়, একজন বৃদ্ধা বা বৃদ্ধ, একজন বুড়ো বা একজন বুড়ির তেমনটাই মাবুদের কাছে কবুল হয় না। রাগ করছেন নাকি বাপ? রাগ করেন না বাপ গো, আমারও কিছু চুল পাকা দেখা দিয়েছে, আমিও উড়িয়ে যাবো। আব্বা রাগ করো না সোনা। আপনারা হয়তো বয়স্ক মানুষ একটু ভিতর আমার উপরে রাখছে যে একবার বললো যে কি আল্লাহ বুড়ো বুড়িকে জান্নাতে পাঠাবে না, আবার বলছে যে ইবাদত বান্দেগি কবুল হবে না। এই জন্য আপনাদের রাগ হতে পারে। তো বাবা রাগ করিয়েন না সোনা, আমিও বুড়ো হয়ে যাব। এখানে মোটামুটি 13টা না 14টা পাকা দিয়েছে, এইদিকে মোটামুটি 17 থেকে 18টা, এর মধ্যে লাগছে 2টা না 3টা আছে, এখানে 1টা না 2টা আছে। যাক আমিও সেই ঘাটে পা দিয়ে দিয়েছি, সরে সরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে কথাটা আমি কি বললাম, একজন তরুণ একজন তরুণীর, একজন যুবক একজন যুবতীর ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়, একজন বুড়ো এবং একজন বুড়ির তেমনটাই হয় না। বলবেন মনিরউদ্দিন ভাই তার কারণটা কি? তার কারণটা আপনাকে বলছি। আমার রাসূল বলেছেন এই যৌবন কালটা, এই তরুণ কালটা হলো নেকি কামায়ে মৌসুমে বাহার। এই সময়টা হলো নেকি কামায়ের সময়। আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। রাত 12টার সময় 1টার সময় উঠে জেগে জেগে আপনি নামাজ আদায় করতে পারবেন। যতই ঠান্ডা কনকনে হোক না কেন আপনার উজু করতে কোনো সমস্যা হবে না। কিন্তু একজন বৃদ্ধাকে যদি ঠান্ডা পানি দিয়ে উজু করিয়ে দেয়, সকাল 8টার মধ্যে তাকে হাসপাতাল নিয়ে যেতে হবে। ভাইজান বন্ধুরে, আমি মনিরউদ্দিন, বয়সটা আমার 39। আমি যেই কোনো পানি দিয়ে উঁচু করতে পারবো, যতই ঠান্ডা কনকনে হোক না কেন, যতই গরম হোক না কেন, যেই অবস্থায় থাকি না কেন, আমি যখন নামাজ পড়ব আমার স্পষ্ট দোয়াগুলি আমার মুখ থেকে স্পষ্ট বের হবে, আমার রুকু সিজদাটা সঠিকভাবে হবে। কিন্তু আমার এই বয়সটা যখন 75 থেকে 85 হয়ে যাবে, 65 থেকে যখন 73 হয়ে যাবে, আমার সামনের দাঁতগুলি খসে যাবে, নিচের দাঁতগুলি উঠে যাবে, দুই দিককার ফেসিয়াল নিচের দিকে ঢুকে যাবে, আমার সূরাগুলি স্পষ্ট হবে না, দোয়াগুলি আমার উচ্চারণ ঠিক হবে না, রুকু সিজদা সঠিক হবে না। আমি একদিন দার্জিলিং থেকে চলে আসছি, বুঝতে পারছেন তো? আমাকে তো সবাই চিনে, আমি কারে চিনি ভাই? আমি কাউকে চিনি? কিন্তু আজকে আপনারা কতগুলো লোক আমাকে দেখলেন, আমাকে তো সবাই চিনে ফেললেন। হ্যাঁ, কবরে না যাওয়া পর্যন্ত যেখানেই দেখবেন বলে এই তো ছোট মৌলবীটা। কিন্তু আমি তো আপনাদের চিনতে পারবো না। আমি পারবো কি?
তো আমি দার্জিলিং থেকে চলে আসছি, আপনার শিলিগুড়ি ঘোষপুকুর পার করে মেন রোডের 31 নম্বর জাতীয় সড়কের পাশে একটা মসজিদ আছে, ওখানে নামাজের জন্য গাড়ি স্টপেজ করা হয়। এবার নামাজ পড়ে সবাই আমাকে মুসাফা করছে, বলছে হুজুর আমরা আপনাকে দেখার কত চেষ্টা করি পাইনি, কিন্তু আল্লাহ নসিবে জুটিয়েছে আজকে আপনি আমাদের মসজিদে। খুব মুসাফা করে খুব মহব্বত ভালোবাসা দিল, দিয়ে সব আও মাও করতে লাগলো, হুজুর একটা চায়ের দাওয়াত নেবেন, একটা চা আপনাকে ভালোবেসে খাওয়াবো, একটু সময়। আমি বলছি না, আমাকে বেলডাঙ্গা যেতে হবে, তখন আমি শিলিগুড়িতে। তো আমাকে রাত্রি 11টা মধ্যে বেলডাঙ্গা পৌঁছাতে হবে, তখন ঘড়িতে প্রায় 1:30। তো তবুও যখন বেচারারা আমাকে এমন মানে মহব্বত দিতে লাগলো, আমি বললাম তবে খুব তাড়াতাড়ি নিয়ে আসো ভাইজান। এই কথা বলতে আসি, বলতে বলতে মসজিদের এক ডান কর্নার থেকে এক বিকট আওয়াজ, এরকম এক আওয়াজ। কি হলো? কিসের আওয়াজ? একটু ডান দিকে ঘিরে দেখি যে এই যে আমার বাবা আছে, ইনার চাইতে একজন বুড়ো দেখি নামাজ পড়ছে। আমি ওই বাবার এসে বললাম, বাজান আওয়াজটা কি আপনার কাছ থেকেই হলো? জি বাবা। কোন সময় আওয়াজটা হলো আমি একটা আইডিয়া করলাম। ওই যে রুকুতে গিয়েছে, রুকুতে যাওয়ার পরে উঁচু হতে গেছে, আর এই কবজা কট করে উঠে যান উঠেছে। তো আমরা যখন এই রুকু থেকে সুন্দরভাবে উঠবো, তো আমি নওজোয়ান, আমি কি করবো? সামিআল্লাহু লিমান হামিদা, এর মানে কি অসুবিধা হবে? কিন্তু বন্ধুরে, ওই বুড়ো বাবা আমার রুকু বা সিজদা থেকে উঠছিল, সামিয়া, তবে স্বামীর পরে আল্লাহ, কিন্তু আল্লাহর জায়গায় হয়ে গেল ভাইজান। বন্ধুরা আমার, আমি যখন তরুণ অবস্থায়, আমি যখন যুবক অবস্থায় নামাজে দাঁড় হব, সুন্দর করে উজু করে মসজিদে এসে নামাজের নিয়াত করে বলবো আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। কোনো অসুবিধা আছে? এর বাংলা মানে করলে কোনো অসুবিধা হবে? কিন্তু বন্ধুরে, 2020 সালের তরুণ এবং তরুণীরা, ভেবো না, বলো না বয়সটা তো এখন ইয়ং বয়স, এই করার বয়স। না 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 ভাই গো, তরুণ বয়সটাকে নষ্ট করে দিয়ে বৃদ্ধকালে যতই আল্লাহর সিজদা করো, আর যতই কেন ভাইজান, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার অন্তরটা, হৃদয়টা ছিল। আমার বয়সটা এখন 25 বছর, এখন তো আমাদের